আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝখানে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হলাম। বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি খুবই খারাপ। আমরা একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। বিশেষ করে মেয়েদের জন্য ঘর থেকে বের হওয়াটা অনেক বিপজ্জনক হয়ে যাচ্ছে। মেয়েদের যেভাবে দুর্ঘটনা ঘটছে, আমাদের কিছু করণীয় আছে। যে পরিমাণে ছিনতাই, ডাকাতি, চুরি, মেয়েদেরকে রেপ করা হচ্ছে, এর জন্য আমাদেরও কিছু করণীয় আছে যা আমরা করতে পারি। আমাদের নিজেদেরও কিছু দায়িত্ব আছে যা আমরা যেগুলো অবলম্বন করে আমরা আমাদের নিজেদেরকে সেফ রাখতে পারি। মেয়েদেরকে তো বের হতে হবে, স্কুল আছে, ভার্সিটি আছে, কলেজ আছে, মেয়েদেরকে বাহিরে যেতেই হবে। যে কোনো কাজে মেয়েরা তো বাইরে যাবে, কতদিন বা ঘরে বসে থাকবে? ঘরে বসে থাকলে তো আর চলবে না, তাই না? আর আরেকটা যেটা আমি বলবো, যেহেতু দেশের পরিস্থিতি খুবই খারাপ, যেহেতু যেভাবে ছিনতাইয়ের হার বাড়ছে, ডাকাতির হার বাড়ছে, আমি মনে করি যে আমাদের মোবাইল অতি প্রয়োজন ছাড়া বাহিরে আসলে নেওয়া উচিত না। আর যদি মোবাইল তো আসলে আমাদের সাথে সবসময় থাকে, মোবাইল তো আমাদের একটা সঙ্গী বলতে গেলে 24 ঘন্টার। ছোট একটা বাটন সেট আমাদের সাথে রাখা উচিত। আমার আইফোন আছে, আমি এখন চেষ্টা করি আইফোন বাইরে না নেয়ার, কারণ বলা যায় না, আল্লাহ না করুক, আমার যেভাবে মানুষের ছিনতাই হচ্ছে, চুরি আমারও তো হতে পারে, আমিও তো সাধারণ জনগণ। এরপরে আমি আসি মেয়েদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাচ্ছি। মেয়েরা বাহিরে গেলে অনেক সময় অনেক দুষ্টু ছেলেরা অনেক আগের থেকে নজর দিয়ে রাখে, দেখে যে মেয়েটা কখন বের হচ্ছে, এটা হয়ে থাকে। এবার আমি বলবো মেয়েরা কিভাবে নিজেদেরকে সেভ রাখতে পারে। আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছুরি আছে, একটা কাঁটা চামচ আছে, আর এটা হলো গুঁড়ামরিচ আর পানি দিয়ে আমি একটা স্প্রে বানিয়েছি। এই গুঁড়ামরিচ আর পানির স্প্রেটা অনেক উপকার। এই তিনটা জিনিস আমি যখন ভার্সিটিতে যাই আমি আমার ব্যাগে রাখি, বাইরে গেলেও আমি ব্যাগে রাখি। আমার অনেক সময় হয় যে পুরুষ মানুষ আসলে সাথে নেওয়া পসিবল হয় না, কারণ কারো ভাই আছে, কারো ভাই নাও থাকতে পারে, আবার বাবা ভাই সবসময় যে যাবে তাও তো না। তো আমাদের নিজেদেরও কিছু করণীয় আছে, আমরা কিভাবে নিজেদেরকে সেভ করতে পারবো। এই কাঁটা চামচটা ছোট একটা কাঁটা চামচ, কিন্তু এটা মেয়েদের সম্মান রক্ষাতে, জীবন রক্ষাতে অনেক উপকার, অনেক কাজে লাগে। এই একটা কাঁটা চামচ দিয়ে আমরা আমাদের নিজেদের সম্মান রক্ষা করতে পারি। আল্লাহ না করুক যদি কখনো দুর্ঘটনার শিকার কেউ হয়ে থাকে, এই তিনটা জিনিস যদি নাও থাকে, অন্তত এই দুটো জিনিসও যদি থাকে বা একটা জিনিসও থাকে, এই কাঁটা চামচও যদি থাকে, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় উপরে আল্লাহ আর নিচে আমরা। তো আমরা অবশ্যই নিজেদেরকে হেফাজত করতে পারবো, নিজেদেরকে আমরা রক্ষা করতে পারবো। আপনারা চেষ্টা করবেন এই গুঁড়ামরিচ পানির স্প্রেটা বানিয়ে ব্যাগে রাখার, আর ছুরি আর কাঁটা চামচটা ব্যাগে রাখার চেষ্টা করবেন। আর আরেকটা যেটা করবেন সেটা হলো, আমরা অনেক সময় বাহিরে গেলে আমরা যেটা করতে পারি সেটা হলো সূরা পড়তে পারি। সূরা পড়ে আমি যেটা করে থাকি, আমি সব সময় সূরা পড়ি, 3 কুল পড়ে আমি ঘর থেকে বের হই। 3 কুল পড়বেন, তারপর আয়াতুল কুরসি পড়বেন, বাকিটা উপরে আল্লাহর হাতে। আল্লাহ তো বলেছে 3 কুল পড়লে নাকি সব বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। আরেকটা কাজ করতে পারেন, দোয়া ইউনুস পড়তে পারেন। বিপদের জন্য আমরা যে দোয়াটা পড়ে থাকি সেটা পড়বেন, তাহলে ইনশাল্লাহ আমরা নিজেদেরকে অবশ্যই রক্ষা করতে পারবো। আর এখন যেভাবে মেয়েদেরকে রেপ করা হচ্ছে, যেভাবে অরাজকতা, যেভাবে ছিনতাই, যেভাবে চুরি, যেহেতু বাহিরে গেলে দুর্ঘটনার শিকার অনেকেই হচ্ছে প্রতিনিয়ত, আমরা শুনছি প্রতিনিয়ত কেউ মারা গিয়েছে, কাউকে খুন করা হয়েছে, চুরি হচ্ছে, ছিনতাই হচ্ছে।
বিশেষ করে মেয়েদের জন্য খুবই বিপজ্জনক। এর জন্য আমরা চেষ্টা করব এই 3টা জিনিস সাথে রাখার, যাতে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি। অনেক মেয়ে দুর্ঘটনার শিকার হয়েছে, আমিও একটা মেয়ে, আল্লাহ না করুক আমিও হতে পারি। তখন আমার করণীয় কি? তখন আমাকে অবশ্যই আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে, যথেষ্ট বুদ্ধি দিয়েছে, আমাদেরকে তার সঠিক প্রয়োগ করতে হবে। আমরা নিজেদেরকে আমাদের জ্ঞান বুদ্ধি যতটুকু আছে আমরা চেষ্টা করব আমরা সেভাবে নিজেদেরকে সেভ করি। আমি যেটা করি, আমি সবসময় কাঁটা চামচ ছুরি এগুলো আমার ব্যাগে রাখি। আর চেষ্টা করবেন যাতে গুঁড়ামরিচ আর পানির মিশ্রণটা তৈরি করে একটি স্প্রে বানাতে। তাহলে আল্লাহ না করুক যদি কোনো বিপদের শিকার হন, তাহলে অবশ্যই আপনি এই 3টা জিনিসের প্রয়োগ করে আপনি আপনার নিজেকে সেভ করতে পারবেন। আজকের জন্য এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।